শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। এই দেখো সকাল সকাল, আমার সকাল তো অনেক আগেই শুরু হয়ে গেছে। এই যে একটু রোদ উঠেছে এখানে, তোমাদের দাদাভাই বেরিয়ে গেল, চায়ের কাপটা নিয়ে এখানে একটু বসলাম। কারণ মেয়ে তৈরি হবে, তৈরিও হচ্ছে, ও স্নান টান খাওয়া টাওয়া সব হয়ে গেছে, কারণ ও কলেজে যাবে, আজকে প্রোগ্রাম আছে তোমাদের বলছিলাম। তা আমি একটু রোদে এই জন্য বসে এখানে একটু চা খাচ্ছি, এত ভালো লাগছে কি বলবো। প্রতিদিন তার সময় হয় না, আজকে তো একটু অন্যদিকে আবার দেরি হয়ে যাবে, যেহেতু এই সময় অন্য কাজগুলো করি। কিন্তু এখন আর মেশিনে কাচা হচ্ছে জানো তো, ওই জন্য এখানে এসে বসে, এখনও ঘরটার ঝাড় দেওয়া হয়নি, বিছানা ওগুলো সব তো তোলা হয়ে যায় আগেই, যতটা পারি কাজটা সামলে করি। আর দেখো রোদের কি ঘরটা রে বাবা, কী রোদ দিচ্ছে আর কি ভালো লাগছে বন্ধুরা, তোমাদেরকে কি বলবো, পিঠটা পুরো আমার গরম হয়ে গেছে। আর ওই পাশে বাড়ি পাখিটার সাথে একটু মাঝে মাঝে একটু কথা বলছো, ডাকছে, ওই জন্য সাউন্ডটা কমিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, সমস্ত মেলে দিয়ে গেলাম সকালে, যেগুলো কাঁচা হলো মেশিনে। বেশ এখন সূর্য উঠেছে, সকালের দিকে কিন্তু উঠছিল না, এখন বাজে 9:05। ওই যে আমার পিঙ্ক কালারের গোলাপ কত সুন্দর ফুটেছে, এখানে রয়েছে সব। আকাশটা দেখো, রোদ উঠলে বেশ ভালো লাগে, কিন্তু সকালের দিকে না ভীষণ হাওয়া দিচ্ছিল। আর সূর্যটা অনেকটা দেরিতে করেই 8টার পরেই উঠলো দেখলাম। যাই হোক, উঠেছে এখন। কালকে হলুদ চন্দ্রমল্লিকাটাকে ওপরে উঠিয়ে দিয়েছি। মেয়ে বেরোবে, এই জন্য খুব তাড়া রয়েছে। চলো চলে যাই। হ্যাঁ, আজকে একটা বেডশিট কিনছিলাম, কালকে তবে অনেক কাঁচা আছে। এই দেখো মেয়ের কলেজের প্রোগ্রাম চলে গেল, ট্রেনের টাইম হয়ে গেছে, লেটও হয়ে গেছে। তারপর দেখো এই যে মেয়ে এখন সাইকেল বার করবে, সাইকেল বার করে তখন টোটোর জন্য দাঁড়াতে হবে, তো বলছে, আমি বললাম টোটো করে বেরিয়ে, বলছে না অনেকক্ষণ দাঁড়াতে হয়। তারপরে ওই টোটো 4-5 জন না হলে তো অসুবিধা হয়, আসে না, মানে একবারে 4 জন উঠবে, 4-5 জন উঠবে তবে ছাড়বে, ওই জন্য ও রেগে যায়। ওর শরীর খারাপ থাকলেও না, সাইকেল নিয়ে বেরিয়ে যাও, নিজের মতো করে চালিয়ে চলে যায়, তাড়াতাড়ি চলে যাবে। ওর যেতে 7-8 মিনিট লাগবে স্টেশন। আমি আবার খুঁচিয়ে দিলাম যে চুল ঠিক করছিস, দেখিস আবার রেল লাইন ঠিক মতো পার হবি, কারণ রেল লাইনটা তো পার হতে হবে, তো ব্রিজের ওপর তো আর কেউ উঠবে না, তো ওটা ফাটা। দেখো তারপরে ঘরটারও তো আগেই ঝাড় দেওয়া হয়ে গেছে, আমি এসে আবার রান্নাটা বসে, আমার দেরি হয়ে যাচ্ছে। বাঁধাকপিটা একটু ভাপাতে দিয়েই আমি নিচে গেছিলাম ওকে বন্ধ করতে, গেট বন্ধ করতে। এবার দেখো আলুটা করে নিলাম, মশলা দিয়ে কষিয়ে নিলাম, দেখলে তো বাঁধাকপির ঘন্ট করব। আর আজকে না মটরশুঁটি নেই জানো তো ঘরে, তোমাদের দাদাভাই রাতে নিয়ে যাবে, কালকে আনতে ভুলে গেছে। আমি আসলে বলতে একদম ভুলে গেছি, ওর বলি না, আমিই ভুলে গেছি। সব মানে মনে থাকে না একদম, মানে সবসময় তো কি বলবো, এটা মনে থাকে না, হয়তো ওটা আমাকে বলবে তুমি এক জায়গায় লিখে রাখবে। কি আর সবসময় লেখা যায় বলো? আমাকে বলে তুমি এক জায়গায় লিখে রাখবে, আমাকে হোয়াটসঅ্যাপে লিখে তখনই সঙ্গে সঙ্গে পাঠিয়ে দেবে, তাহলে আমার মনে থাকবে। মাঝে মাঝে তাই করি জানো। এটা চাপিয়ে দিয়ে এই যে বাঁধাকপিটা হচ্ছে, আর আমি এই পাকে ঘরগুলো মুছতে হচ্ছে, 2টো ঘর অন্তত মুছি, কারণ না আবার বাঁধাকপি বসিয়েছি, বুঝতেই পারছো, লেগে যাওয়ারও ভয় থাকে। এদিকে একটা ঘর মুছে গিয়ে আবার 14বার করে খালি হাত ধোয়া, গিয়ে আবার ভালো করে হাতটা ধুয়ে আবার ওটা নাড়াচাড়া করলাম, এইভাবেই চলতে থাকে, কিছু তো করার নেই। এদিকে লাইট জ্বালিয়ে একটু মুছে নিচ্ছি কোনা ঠানাগুলো ভালো করে, কারণ ওইদিকে যে দরজাটা একটু বন্ধ করে দিলাম, একটু আবার হাওয়া হাওয়া মতো আসছে। আর এই দরজাটা তো ডাইনিংয়ের সঙ্গে দরজাটা, আর একটু নিচ টিচগুলো না মুছলে না ভালো করে, রোজই তো মুছি, তাও যে কোথা থেকে দেবে, শীতকালে না একটা আলতো আলতো ধুলো আসে আমি দেখেছি। আর মানে এত ঠান্ডা গেছে, এত গেছে, আমার শরীরও খারাপ গেছে, কিন্তু আমি রেগুলার ঘর মুছি, আমার ঘর না মুছলে না ঠিক ভালো লাগে না, ঘর ছাদ মোছা না করলে। দেখো আমার বাঁধাকপির ঘন্ট হয়ে গেল। আর আজকে তো আসলে টিফিন মানে করতে হবে না, তো আছেই পিঠে, সেটাই গরম করে খাওয়াবো, তোমাদের সাথে শেয়ারও করবো। দেখো এই দেখো বাঁধাকপি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি, হয়ে গেছে ঘন্ট। নিরামিষ বাঁধাকপি খেতেও ভালো লাগে। তারপরে দেখো একটু গরম করে নিলাম মাইক্রোওভেনে দুধ পুলিটা, আমার দুধ পুলি খুব ভালো লাগে জানো, আমার মেয়েতে গ্রেভিটা খেতে বেশি ভালোবাসে। আমি ওই যখনই ওদের গরম করে দিই, আবার একটু দুধ মিশিয়ে দিই, খুব ভালো লাগে খেতে। চলো আমি এটা গরম গরম খেয়ে নিই।
তারপরে দুধ পুলি তো খেলাম, মাছটা তখন ভাজা বসিয়ে দিয়েছিল। মানে একটা কাজ মানে করা আমার ফাঁকা, মানে গ্যাস ফাঁকা যাবে না কিন্তু, তাহলে তো আরও দেরি হয়ে যাবে। এই যে মাছগুলো বেশ কড়া করে ভেজে নিচ্ছি, মাছ ভাজাটা বসিয়ে দিয়ে একটু সিম করে দিয়েছিলাম তখন গ্যাসটা। একটু পেঁয়াজ, সাদা জিরে ফোড়ন দিয়ে একটু পেঁয়াজ দিয়ে দিলাম। রুই মাছের দম করব, পেঁয়াজ দিয়ে আলুগুলো বড় বড় করে কেটে নিয়েছি। একটু ভাপিয়ে জলটা ফেলে দিচ্ছি। তোমাদেরকে বলি এখন সব কিছুই মোটামুটি একটু ভাপিয়ে জল ফেলে দিই। কপি তো দেখো সেটা তো মানে যবে থেকে জীবনে রান্না শিখেছি তবে থেকেই ফেলি, কিন্তু এই আলু টালুগুলো এত ফেলতে হতো না, কিন্তু এখন একটু ইউরিক অ্যাসিডের প্রবলেমের জন্য সব কিছুই করতে হচ্ছে। তারপরে আদা বাটা, জিরে, নুন, হলুদ, টমেটো দিলাম, কাঁচা লঙ্কা চিড়ে দিলাম। কাঁচা লঙ্কাটা দেখো আমি চিড়ে, মাঝখানে কিন্তু চেরা থাকে জানো তো, গোটা থাকে না, নাহলে ঝালটা কী করে হবে, কারণ আমরা তো কাঁচা লঙ্কা ঝালই খাই। আর রেড চিলিটা তো একটু শুধু কালারের জন্য, মাঝে মাঝে রান্নাতে ইউজ করতে হয় রেড চিলিটা একটু কালারের জন্য, রান্না ঠিক মানে মেয়ের তো পছন্দই হবে না নাহলে। এবার দেখো জল দিয়ে দিলাম, বাস এবার মাছগুলো দিয়ে দিলাম। মাছের ঝোলটা খেতে না, এই রকম মাছের ঝোলটা খেতে একটু কড়া করে মাছটা বেশ ভাজতে হয়, খুব ভালো লাগে কিন্তু, বলি না তোমাদেরকে রাতে বেশি ভালো লাগে যেন। এই দেখো দিয়ে দিলাম, যেহেতু রাতে সদ্য গরম করে একদম খাই ওই জন্য বেশি ভালো লাগে যেন, মাছটাও পুরো গরম থাকে। ধনেপাতা দিয়ে দিলাম, বাস ধনেপাতা না দিলে তো অসম্পূর্ণ হয়ে যাবে রান্নাটা। ফাইনাল লুক বলো কেমন হয়েছে? খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল মাছের ঝোলটা। এটা রুই মাছের আলু দিয়ে দম। বাস রান্না তো হয়ে গেল। এবার সকালে একটা তরকারি হয়েছে, মানে রান্না তো মানে কম নেই সকাল থেকে, শুধু মানে সকালে ঘুম থেকে উঠে আমি তোমাদের দাদাভাইকে বলি, পাড়ার সব বউরা ম্যাক্সিমাম ঘুমোচ্ছে আর আমার সকালবেলা উঠেই কিচেন, কী ভাগ্য আমার। কী বলবো আর বলো। যাই হোক, এই যে সব অনেক বাসন টাসন জমে গেছে, এগুলোকে আগে ওইখানে নিচে জল ধরা আছে জানো তো, টাইমের জলটা তো গরম আছে, একটু ঢাকা দিয়ে রেখেছিলাম, ওই জলটা একটু ঢেলে ঢেলে দিলাম বাসনগুলো। তারপর তো জল এসে গেছে, মানে আমার তো আর না, আমার তো ট্যাঙ্কের জলেই করতে হবে। মাঝে মাঝে কী করি জানো, ওই জল ঝরে রাখি, ওইটা দিয়ে দিই মগে করে করে করে, কিন্তু সবসময় না অসুবিধা হয়, মগে করে করে দিয়ে কাজ করা যায় না তো। আর ওই যে জানলাগুলো খুলে দিচ্ছি, বেশ রোদ আসছে চারিদিকে, দেখো আলো হয়ে গেছে। আমাকে তো ট্যাঙ্কির জলেই, ঠান্ডা জলেই করতে হয়। কিন্তু ওই পাইপটা কী হয় বলো তো, ওই পাইপটা না যেখান থেকে মানে নিচ থেকে সে ওখানটা বেশ রোদ পড়ে, আর পাইপটা প্রথম জলটা কিছুক্ষণ একটু গরম পড়বে তারপরেই ঠান্ডা, আর যখন গরম জলটা পড়ে কল থেকে কী ভালো লাগে বন্ধুরা, কী বলবো। এই যে কড়াটা আগে ভালো করে মেজে নিচ্ছি, তারপর ওইগুলো মাজতে তো দেখো বাসন মাজার মেন হচ্ছে কড়া, চা যেটাতে করব আর দুধ যেটাতে জাল দেবো, এটাই হচ্ছে মেন বাসন মাজার ঝামেলা। আর তো সব গ্যাসের একটু চিকিগুলো একটু যদি কিছু পড়ে টরে যায় তবে একটু খাটনি হয়, এছাড়া দেখো স্টিলেরই তো সব বাসন, ওগুলো অত খাটনি হয় না। এবার দেখো আজকে তোমাদেরকে প্রথম থেকে দেখাচ্ছি কীভাবে মানে গ্যাস করি, একদম পুরো চারিদিকে ডিটারজেন্ট দিয়ে স্কচ ব্রাইট দিয়ে, বলি না আমার এখানে রান্না করার পর অনেকক্ষণ সময় লেগে যায় শুধু পরিষ্কার করতে, তারপরে তো আবার রান্নাঘরের ফ্লোরটা তো সে স্নান করার আগে কাঁচা টাচা হয়ে যায় তারপরে করি। এই দেখো পুরো সব সরিয়ে সরিয়ে মুছি জানো তো, আমি চিমনি টিমনি সব এগুলো আমার রেগুলারের কাজ, মানে রেগুলার পরিষ্কার রাখি। তার কারণ তোমাদেরকে বলি, দেখো কন্টেনারটা দেখছি, বলছি না সার্ভিসিং করা হচ্ছে না, সার্ভিসিং আমরা নিজেই করি, একটু ভালো করে সব খুলে ঠুলে পরিষ্কারটা করা। আগে ঠান্ডার জন্য না কত কাজ ঘরে আটকে গেছে, বাড়ির এদিক ওদিক আগাছা হয়ে গেছে, মানে ঠান্ডার জন্য আর কিচ্ছু করা যাচ্ছে না, এতটাই ঠান্ডা পড়েছিল। এবার ওই কন্টেনারটা প্লাস্টিকে একটা দুধের প্যাকেটে ভরে রেখে দিলাম, তেলটা গড়িয়ে পড়ে যাবে, আমি এবার গরম জল দিয়ে ওটা সার্ফ দিয়ে ভালো করে ধুতে হবে। এমনিতে আমি ওপর ওপর পরিষ্কার করেই দিচ্ছি, কিন্তু ভেতরে ওগুলো তোমাদের দাদাভাই না খুলে তো পরিষ্কার করতে পারি না। এই দেখো এই যে মাইক্রোওভেন তুলে তুলে নিচে সমস্ত কিছু, ওদিকে আর মিক্সি টিক্সি আছে ওই পাশে, সমস্ত পরিষ্কার করতে হয়। চলো ভালো করে এবার এই যে দেখো সবগুলো, এবার কাপড়টা পুরো গেঞ্জিটা ভিজিয়ে চারিদিক এই যে দেখেছো সব হাতে ওই যে মশলা রাখার সমস্ত সরিয়ে ঠরিয়ে সব পরিষ্কার করি, মানে এটা আমি বলি না আমার রেগুলারের কাজ। চলো বন্ধুরা, এতক্ষণ তোমরা অনেকক্ষণ ধৈর্য ধরে যারা ভিডিও দেখছো তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা, আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। দেখো কাজটা শেষ করে তো স্নান টান করে পুজোও দিয়ে দিলাম। এই দেখো টুকটাক জবা টবা ফুটেছে আজকে, বেশ ভালো লাগে, সব ফুল টুল দিয়ে অনেকগুলি জবা পেয়েছি। এই দেখো বন্ধুরা খেতে বসে পড়লাম, ভাত থেকে তো একদম ধোঁয়া উঠছে বুঝতেই পারছো, রয়েছে বাঁধাকপি ঘন্ট আর রুই মাছের দম, ডাল রয়েছে কিন্তু ডাল খেতে ইচ্ছা করছে না, আর পাঁপড় চাটনি। চলো খেয়ে নিই, আজকে তো একা, মেয়ে তো নেই, মেয়ের কলেজে আজকে খুব ভালো ভালো খাওয়ানো হবে, ওর কলেজে খাচ্ছে, খাওয়াও হয়ে গেছে ওর।
শুভ সন্ধ্যা বন্ধুরা। সন্ধ্যে টন্ধে তো দিলাম, দিয়ে তারপরে তার আগে মেয়ে ফোন করলো যে আমি চলে আসছি। আমি বললাম, বাবা বাঁচলাম আমি, কালকে এই নিয়ে ঘরে কি অশান্তি হয়েছে যে রাত্রিবেলা যে তোকে এত ভলেন্টিয়ার নামতে কি বলেছিল না, আমার মাঠ ওদের কি পয়েন্ট আছে মার্কসের জানি না কী সব। তা আমি বললাম যে তুই পড়ে নাম্বার তোর এইসব দায়িত্ব, আর কত দূর তুই জানিস না, তো বাড়িটা কি কাছে, ওখানে কাছাকাছি হলে ঠিক ছিল, যেখানে করে তার থেকে একটা স্টেশন দূর, আবার সেখানে অটো করে এসে অডিটোরিয়ামে। যাই হোক, আমাকে হঠাৎ তখন কটা বাজে, 6:45 মতো বাজে, আমাকে বলছে যে মাম্মি আমি চলে আসছি, এরকম অটো ধরে, আর একটা ফ্রেন্ডসও পেয়েছি, ও আর শাহরাপুর থেকে ভাগবে, এবার অন্যদিকে চলে যাবে। বলছে যাক আমরা একই ট্রেনে আসবে, মানে স্টেশনটা অব্দি একসঙ্গে তো আসছে, কোথাতে তারপরে স্টেশন ট্রেনে করে তো আসবে। বললাম যে বাবা, মানে আমি যেন বাঁচলাম, যে হ্যাঁ হ্যাঁ তুই তাড়াতাড়ি করে অটো পেলে অটোতে আসবি, হেঁটে হেঁটে এসব আসবি না। বলছে না না একদম অটো করে তাড়াতাড়ি স্টেশন চলে আয়। ঠিক আছে, ট্রেনে উঠে আমাকে ফোন করেছে, আসছি। আমি আবার অ্যাপটা খুলে, মোবাইল অ্যাপ খুলে দেখে নিলাম যে অনেকটাই চলে এসছে। যাক, সন্ধ্যেটা দেওয়া গেছে, আর চাটা করে আমি খেয়ে নিই। মানে এটা একটা কি বিশাল চিন্তা ছিল, কি বলবো বন্ধুরা, সব তো দোষ মার্গারিতে পড়ে তো না, মানে কি বলবো। তারপরে বলবে, আমার ভীষণ ভয় লাগে বেশি রাত ফাত করলে। আমি জানি ও করে না, দুটো মানে এর আগে 2 বছরও করেনি, হয়তো এবছর কি জানি কি হলো। তা খুব কাঁদি ওর বাবার, আমি খুব মানে ওর বাবা আমাকে আবার করছে যে দেখি কত রাত্রি অবধি হয়, আমি তোমাকে তোমার ছুটতে হবে, মানে হ্যাঁ আমি ওই করি অবশ্যই। যা বাবা, খুব একটা বড় চিন্তা ছিল গো। চলো আর কি বলবো, চায় খাই। চলো চাই করতে করতে ভিডিওটা এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যে যেখান থেকে ভিডিওটা দেখছো একটু ভালোবেসে লাইক দিয়ে দেখা শুরু করো, কেউ স্কিপ করো না। আর যারা নতুন বন্ধুরা আছো একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো আসি, টাটা।